কেন্দ্রে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি টেস্ট রান হয়েছে। সেই টেস্ট রানটি আমাদেরকে সাংবাদিকদের কয়েক সেকেন্ডের জন্য প্রবেশ করতে দিয়েছিল এবং সেখানে প্রথমে যেই ব্যালট বাক্সটি খুলেছিল সেটা থেকে তারা ম্যানুয়ালি গণনা করেছে এবং ম্যানুয়ালি গণনা করার পরে আমরা যেটি দেখেছি যে সেটি তারা একটা সংখ্যা নির্দেশ যে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সেটি তারা হিসেব করেছে ম্যানুয়ালি। এরপর পাশে যে মেশিন রয়েছে সেই মেশিনেও তারা সেটি ক্রস চেক করেছে এবং দেখেছে যে তাদের যে গণনা সেটি ঠিক আছে। অর্থাৎ এইটির মাধ্যমেই তারা নিশ্চিত হয়েছে যে মেশিন এবং তাদের হাতের গণনার যে কার্যক্রম সেটি সঠিক রয়েছে। তার মানে হচ্ছে তারা এখন আনুষ্ঠানিকভাবেই এভাবেই তাদের যে গণনা সেটি তারা শুরু করেছে এবং এটি তারা সামনে এগিয়ে নিয়ে যাবে এবং এভাবে একটার পর একটা ফলাফল তারা এভাবে সামনে আনবে। তো এখন জসিমউদ্দিন হলের রেজাল্টটি তৈরি হয়েছে এবং সেটি হয়তো অল্প কিছু সময়ের মধ্যে আমাদেরকে তুলে ধরবে। যে মেশিনটি এখন দেখা যাচ্ছে এই মেশিনটির মাধ্যমেই তারা সেই রেজাল্টটি ওএমআর শিট যেগুলো রয়েছে এই মেশিনে প্রবেশ করাচ্ছে এবং মেশিনে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে কোন প্রার্থী কতগুলো ভোট পাচ্ছে, কোন পদে কি ভোট পাচ্ছে সবগুলো একেবারে একটি তালিকা হয়ে বের হয়ে আসছে। যে এই মেশিনগুলো দেখা যাচ্ছে এখানে দুটি মেশিন আছে, এই দুটি মেশিনের মাধ্যমে তারা এই গণনা কার্যক্রমটি পরিচালনা করবে। এই হলের এখানে 4টি হলের ভোট এখানে কাস্টিং হয়েছে, জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল, এই 4টি হলের ভোটই এখানে তারা গণনা করেছে, তারা একত্রিত করেছে এবং এগুলো পর্যায়ক্রমে তারা একের পর এক তারা এভাবে গণনা করবে। তো তাদের যে গণনা কার্যক্রম এটি তারা বলেছে যে তারা যতটুকু সম্ভব স্বচ্ছ এবং নিখুঁত করা যায় সে কারণেই তারা আসলে একটু সময় নিয়েছে প্রথমে এবং দুটো জায়গা থেকে ম্যানুয়ালি এবং ডিজিটালি দুটোই তারা চেক করে নিয়েছে এবং যাতে কোনো ধরনের ভুল তথ্য সামনে না আসে এবং কোনোভাবে যাতে বিতর্ক তৈরি না হয়। তারা যেটি বলেছে যেহেতু একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই সুষ্ঠু নির্বাচনের যেই ফলাফল সেটি যাতে সুষ্ঠু রেজাল্টের মাধ্যমে সমাপ্তি ঘটে, কেউ যাতে কোনো ধরনের প্রশ্ন তৈরি করতে না পারে সে কারণে তারা এটি বারংবার তারা যাচাই বাছাই করেই রেজাল্টটি তৈরি করছে। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা এখানে আছে, তাদের সামনেই গণমাধ্যমের 2-1 প্রতিনিধি আছে, এই উদয়ন স্কুলে যারা দায়িত্ব ছিলেন তারা আছে এবং নির্বাচন কমিশন থেকে যারা রয়েছে তারাও এখানে দায়িত্ব পালন করেছে। দুজন রিটার্নিং অফিসার এখানে আছে, হলের প্রভোস্টরা রয়েছে, যে 4টি হলে ভোট গ্রহণ হয়েছে সেই 4টি হলের প্রভোস্টরা এখানে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে যত পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কেন্দ্রগুলো তারা ভোটগুলো তারা সামনে আনতে পারেন। এর আগে আমাদেরকে যে তথ্য তারা দিয়েছিল যে এই 4টি হলে 84% ভোট কাস্ট হয়েছে এবং সেই 84% ভোটের মধ্যে শেখ মুজিবুর রহমান হলে সবচেয়ে বেশি ভোট ছিল। 1609 জন ভোটারের মধ্যে এখানে ভোট দিয়েছিল 1393 জন এবং সেখানে ভোট কাস্টের সংখ্যা শতাংশ ছিল হার ছিল 87% এবং সূর্য সেন হলে মোট ভোটার ছিল 1498 জন, সেখানে ভোট দিয়েছিল 1316 জন, সেখানে ভোট কাস্টিং এর সংখ্যা প্রায় 88%। জিয়াউর রহমান হলে মোট ভোটার ছিল 1753 জন, সেখানে ভোট পড়েছে 1315 জন, 15 জন ভোট দিয়েছে, এখানেও ভোটের যে শতকরা হার সেটি 75%। আর জসিমউদ্দিন হল যেটি এখন গণনা চলছে সেটির তারা আমাদেরকে তথ্য দিয়েছিল যে 1303টি ভোটার 3 জন ভোটার ছিল, সেখানে তারা ভোট দিয়েছে 1117 জন, যার শতকরা হার 75.7%। এই যে ভোট এবং উদয়ন যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল 6163 জন, যার মধ্যে ভোট দিয়েছে 5141 জন, মোট ভোটের হার 83.7%। অর্থাৎ যারা এখানে নির্বাচনের দায়িত্বে আছেন তারা খুবই সন্তুষ্ট যে এই যে যেই 4টি প্রধান হল এবং এই যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে এই কেন্দ্রই কিন্তু সর্বাধিক সংখ্যক ভোট কিন্তু এই কেন্দ্রের মধ্যে, এবং এটা নিয়ে আতঙ্কে ছিল সবাই যে এখানে যেহেতু হেভিওয়েট প্রার্থী যারা আছেন প্রধান 4 জন হেভিওয়েট প্রার্থী কিন্তু এই কেন্দ্রের ভোটার, যাদের মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপিজিএস এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিজিএস, যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সবাই ধারণা করছিল, তাদের ভোট যে হেভিওয়েট প্রার্থী তারাই কিন্তু এই কেন্দ্রে ছিল, যে কারণে শুরু থেকেই সকাল থেকে এই কেন্দ্রের দিকে মানুষের বিশেষ দৃষ্টি ছিল এবং শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে যাতে কোনোভাবেই এই বিষয়টি সামনে না আসে, যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। তো আমরা এভাবেই এই যে ভোট গণনা সেটি সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম এবং যারা এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব যেই ফলাফলটি আসে সেটি যাতে নিখুঁতভাবে স্বচ্ছভাবে সবার সামনে তুলে ধরতে পারে, যাতে এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তৈরি না হয়, কোনো ধরনের অভিযোগ কোনো প্রার্থীর কাছ থেকে না আসে। এবং সে কারণেই কিন্তু এখানে যারা প্রার্থীর এজেন্টরা
আছে তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, দুইজন ছিল, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছে এখন পর্যন্ত তারা এখানে যে পরিবেশ, যেই পরিবেশে তারা ভোট গণনা করছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট। কোনো ধরনের এখানে কোনো পক্ষপাতিত্বের দৃশ্য তারা দেখেনি, কোনো অস্বচ্ছ হতে পারে এমন কোনো দৃশ্য তাদের কাছে চোখে পড়েনি। তারা তাদের যে ভোট গণনার প্রক্রিয়া সেটিকে তারা সাধুবাদ জানিয়েছে এবং বলেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রার্থীরা যেই ভোটটি আসলে এখানে কাস্ট হয়েছে সেটির যে অ্যাকচুয়াল যে ফলাফল সেটি সামনে আসবে, এরকমই তারা প্রত্যাশা করেছে। আর বাকি যারা এখানে রয়েছেন, বিশেষ করে হলের প্রভোস্ট এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা, পাশাপাশি উদয়ন স্কুলে যারা আছেন, তারাও কিন্তু এই ভোটের যে যখন ব্যালট বাক্স খোলা হচ্ছে তখন কিন্তু তারা সবাই উপস্থিত থেকে সেটি গণনা করছেন। তো এই ডাকসু নির্বাচনের যে উদয়ন ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের ভোট গণনার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।